আচ্ছা, চুল আঁচড়ানোর পর একটা চিরুনি দিয়ে কাগজের টুকরো তোলার খেলাটা আমরা প্রায় সবাই খেলেছি, তাই না? বা ধরুন, শীতকালে সোয়েটার খোলার সময় যে একটা চটপট শব্দ হয়, এই সব খুব সাধারণ ঘটনার পেছনে কিন্তু একটা দারুণ রহস্যময় শক্তি কাজ করে। আজ আমরা ঠিক সেই অদৃশ্য শক্তি অর্থাৎ স্থির তড়িতের রহস্যটাই ভেদ করতে চলেছি। তো প্রশ্নটা ঠিক এখানেই। একটা সাধারণ প্লাস্টিকের চিরুনি, যা একটু আগেও একদম সাধারণ ছিল, ছুলে কয়েকবার ঘষার পরেই কিভাবে এমন একটা জাদুকরী ক্ষমতা পেয়ে যায়। এই খুব সহজ দেখতে প্রশ্নটার উত্তর খুঁজতে গেলেই কিন্তু আমরা বিজ্ঞানের একটা অসাধারণ জগতে ঢুকে পড়ব। এই রহস্য সমাধানের প্রথম সূত্রটা হল, ব্যাপারটা শুধু কাছে টানা বা আকর্ষণের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয়, এখানে আরও একটা উল্টো শক্তিও কাজ করে, আর সেটা হল দূরে ঠেলে দেওয়া বা বিকর্ষণ। একদম তাই। বিজ্ঞানীরা যখন প্রথম এই ব্যাপারটা নিয়ে গবেষণা শুরু করলেন, তারা অবাক হয়ে দেখলেন যে কিছু আহিত বস্তু একে অপরকে কাছে টানছে, আবার অন্য কিছু বস্তু পরস্পরকে রীতিমতো দূরে ঠেলে দিচ্ছে। এই দুটো ভিন্ন আচরণই ছিল আসল রহস্য সমাধানের মূল চাবিকাঠি। এই স্লাইডটা দেখুন, ব্যাপারটা কি সুন্দরভাবে দেখানো হয়েছে। একটা চার্জ করা কাচের রড আর একটা চার্জ করা এবোনাইটের রডকে কাছাকাছি আনলে ওরা একে অপরকে আকর্ষণ করছে, কিন্তু দুটো চার্জ করা কাচের রডকে যেই কাছাকাছি আনা হচ্ছে অমনি তারা একে অপরকে দূরে ঠেলে দিচ্ছে। তার মানে এখানে নিশ্চিতভাবে দুই ধরনের শক্তি কাজ করছে। এই যে আকর্ষণ আর বিকর্ষণের দ্বৈত খেলা, এটা ব্যাখ্যা করার জন্য বিজ্ঞানীদের একটা নতুন ধারণার জন্ম দিতে হলো, আর সে ধারণাটাই হলো আধান বা চার্জ। খুব সহজ করে বললে, তড়িতাধান বা চার্জ হল পদার্থের এমন একটা ভেতরের গুণ, যার কারণেই এই আকর্ষণ বা বিকর্ষণ বলটা তৈরি হয়। এটা ঠিক বস্তুর ভরের মতোই একটা মৌলিক ধর্ম, যা সব পদার্থের মধ্যেই আছে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এর নিয়মটা কিন্তু একদম সহজ। বিজ্ঞানীরা এই আধানকে দুটো নাম দিয়েছেন, একটা হলো পজিটিভ বা ধনাত্মক, আর অন্যটা নেগেটিভ বা ঋণাত্মক। আর মূল সূত্রটা হলো অপোজিটস অ্যাট্রাক্ট, লাইকস রিপেল। মানে প্লাস আর মাইনাস একে অপরকে কাছে টানবে, কিন্তু দুটো প্লাস বা দুটো মাইনাস একে অপরকে দূরে ঠেলে দেবে। ঠিক যেমনটা আমরা একটু আগে দেখলাম, দুটো একই রকম আহিত কাজদণ্ড একে অপরকে বিকর্ষণ করছিল। বেশ, নাম আর নিয়ম তো জানা গেল, কিন্তু আসল প্রশ্নটা হলো, যখন একটা চিরুনিকে চুলে ঘষা হয়, ঠিক কোন ভৌত প্রক্রিয়ার কারণে এই চার্জ তৈরি হয়? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে পদার্থের একদম ক্ষুদ্রতম এককের ভেতরে। চলুন এবার আমাদের অনুসন্ধানকে আরও গভীরে নিয়ে যায়, একেবারে পরমাণুর জগতে। কারণ স্থির তড়িতের আসল নায়ক, বা বলা ভালো মূল কারিগর, তো সেখানেই লুকিয়ে আছে। পরমাণুর গঠনটা এখানে খুব সহজভাবে দেখানো হয়েছে। একদম কেন্দ্রে আছে পজিটিভ চার্জের প্রোটন, যা নড়াচড়া করতে পারে না, একদম স্থির। আর তার চারপাশে ঘুরছে নেগেটিভ চার্জের ইলেকট্রন, যেগুলো কিন্তু বেশ স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারে। এই স্থির আর ভ্রাম্যমাণ, এই দুটো শব্দের পার্থক্যটা এখানে সবথেকে গুরুত্বপূর্ণ। আর এখানে আমাদের রহস্যের সমাধান। যেহেতু প্রোটনগুলো নিউক্লিয়াসের মধ্যে শক্ত করে আটকে থাকে, তাই চার্জ আদান প্রদানের খেলায় ওরা অংশ নিতে পারে না। পুরো ব্যাপারটা ঘটায় আসলে এই মুক্তভাবে ঘুরে বেড়ানো ইলেকট্রনগুলো। ওরাই হলো আসল খেলোয়াড়। সাধারণত একটা পরমাণুতে যতগুলো পজিটিভ প্রোটন থাকে, ঠিক ততগুলোই নেগেটিভ ইলেকট্রন থাকে, তাই সব মিলিয়ে চার্জ হয় 0। কিন্তু কোনো কারণে যদি একটা পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে সেখানে প্রোটনের সংখ্যা বেশি হয়ে যায়, আর পরমাণুটা হয়ে যায় পজিটিভ। ঠিক এর উল্টোটা, যদি কোনো পরমাণু বাইরে থেকে একটা বাড়তি ইলেকট্রন পেয়ে যায়, তখন সেটা হয়ে যায় নেগেটিভ চার্জড। তার মানে ঘর্ষণের ফলে যা ঘটে তা আর কিছুই না, একটা বস্তু থেকে কিছু ইলেকট্রন আক্ষরিক অর্থেই লাফ দিয়ে অন্য বস্তুতে চলে যায়। এটা কোনো ম্যাজিক নয়, এটা হলো ইলেকট্রনের একটা বাস্তব ট্রান্সফার। আর এই তত্ত্বটা আমাদের একদম প্রথম সেই রহস্যের দারুণ সমাধান দিয়ে দেয়। চুল আঁচড়ানোর সময় চুল থেকে ইলেকট্রনগুলো চিরুনিতে চলে আসে, ফলে চিরুনিতে বাড়তি ইলেকট্রন জমা হওয়ায় সেটা নেগেটিভ হয়ে যায়, আর চুল বেচারা ইলেকট্রন হারিয়ে পজিটিভ হয়ে যায়। আর এই নেগেটিভ চার্জওয়ালা চিরুনিটাই তখন নিস্তড়িত কাগজের টুকরোর মধ্যে থাকা পজিটিভ চার্জকে নিজের দিকে আকর্ষণ করে, আর অমনি কাগজগুলো লাফ দিয়ে চিরুনির গায়ে লেগে যায়। আমরা মূল রহস্যটা তো সমাধান করে ফেললাম, কিন্তু স্থির তড়িৎ নিয়ে আরও একটা গভীর আর মজার ব্যাপার আছে।
কোনো একটা বস্তু আসলেই চার্জড কিনা সেটা বোঝার সবচেয়ে নিশ্চিত উপায় কি হতে পারে? আকর্ষণ নাকি বিকর্ষণ? ব্যাপারটা একটু ভাবার মতো, তাই না? দেখুন, একটা চার্জড বস্তু একটা উল্টো চার্জের বস্তুকে তো আকর্ষণ করে, আবার একটা নিউট্রাল বা চার্জবিহীন বস্তুকেও কিন্তু আকর্ষণ করতে পারে। তাই শুধু আকর্ষণ দেখে নিশ্চিতভাবে কিছু বলা যায় না। কিন্তু বিকর্ষণ বিকর্ষণ শুধু তখনই সম্ভব যখন দুটো বস্তুর মধ্যেই একই রকম চার্জ থাকে। মানে হয় দুটোই পজিটিভ, না হলে দুটোই নেগেটিভ। এখানে কোনো কনফিউশনের জায়গাই নেই। তাই মনে রাখার মতো কথাটা হলো, যদি দুটো বস্তুর মধ্যে বিকর্ষণ দেখা যায়, তবে 100 ভাগ নিশ্চিতভাবে বলা যায় যে দুটো বস্তুই চার্জড। এ কারণেই ফিজিক্সে বলা হয়, রিপালশন ইজ দ্য শিওরেস্ট টেস্ট অফ ইলেকট্রিফিকেশন। আর এই নিশ্চিত পরীক্ষাটা সম্ভব কারণ প্রকৃতি একটা খুব সাধারণ নিয়ম মেনে চলে। ঘর্ষণের ফলে কিন্তু কোনো নতুন চার্জ তৈরি হয় না। যা হয় তা হলো শুধু ইলেকট্রন এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। মানে চিরুনি ঠিক যতগুলো ইলেকট্রন পেয়ে নেগেটিভ হয়, চুলো কিন্তু ঠিক ততগুলো ইলেকট্রন হারিয়ে পজিটিভ হয়। মহাবিশ্বের মোট চার্জের পরিমাণ সবসময় একই থাকে। আর এই পুরো ঘটনার যে মূল কারিগর মানে ইলেকট্রন, তার নিজের চার্জের পরিমাণ হল এই সংখ্যাটা। দেখতে হয়তো খুবই ছোট একটা সংখ্যা মনে হচ্ছে, কিন্তু যখন কোটি কোটি ইলেকট্রন একসাথে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, তখনই আমরা স্থির তড়িতের মতো এমন শক্তিশালী প্রভাব দেখতে পাই। তাহলে পুরো আলোচনা থেকে আমরা বুঝলাম যে চার্জ মানে হল ইলেকট্রনের দেওয়া নেওয়া। এখন একটা মজার ব্যাপার ভাবা যাক। আমরা তো জানি যে প্রত্যেকটা ইলেকট্রনের একটা নির্দিষ্ট ভর আছে, খুবই সামান্য, কিন্তু আছে তো। তাহলে আসল প্রশ্নটা হলো, যখন একটা বস্তু থেকে ইলেকট্রন চলে যায় বা তাতে ইলেকট্রন যোগ হয়, তখন কি তার ভরেরও সামান্যতম পরিবর্তন ঘটে? মানে এই যে আধান বা চার্জ, এই অদৃশ্য ব্যাপারটার কি কোনো বাস্তব পরিমাপযোগ্য ওজন আছে? প্রশ্নটা কিন্তু ভাবার মতো, তাই না?